নমস্কার সকলকে, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা ছোট্ট রেসিপির সাথে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। চলুন আজকের রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। আশা করি বুঝতেই পারছেন আজকের রেসিপিটা নিম পাতা রিলেটেড হতে চলেছে। তো নিম পাতা আপনারা অনেকেই বেগুন দিয়ে ভেজে খেয়েছেন, যার স্বাদটা হয় অসাধারণ, যেটাকে আমরা বলে থাকি নিম বেগুন ভাজা। তবে আজকে আমার মা আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাচ্ছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমার ভাই প্রথমে গাছ থেকে কচি কচি নিম পাতা পেড়ে নিল। দেখুন নিম পাতাগুলো ঠিক কতটা কচি, ওপরে লাল লাল পাতাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো এই পাতাগুলো খেতে কিন্তু খুব একটা তিতো হয় না, বেশ মিষ্টি মিষ্টিই লাগে আমার খেতে। তো চলুন ঝটপট আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই, আপনারাও অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখে নেবেন এই রেসিপিটা। তো আমার মা প্রথমে নিম পাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছে। এবারে একটা কড়াই নিয়ে কড়াইতে মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিল এবং তারপরে আগে থেকে সেদ্ধ করে কেটে নেওয়া আলুগুলো কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছে। আমরা এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি, আপনারা কিন্তু কাঁচা আলু চাইলেও ব্যবহার করতে পারেন। কাঁচা আলুগুলোকে এরকম আলু পোস্তর মতো ডুমো ডুমো আকারে কেটে নেবেন এবং তারপরে তেলের মধ্যে ভেজে নেবেন। তো আলুগুলো হালকা ভেজে নেওয়ার পরে উপর থেকে অল্প একটু পরিমাণে হলুদ এবং হাফ চা চামচ পরিমাণে নুন দিয়ে আলুগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য হালকা লাল রং করে ভেজে নিতে হবে। আপনারা যদি নিম আলুর পরিবর্তে নিম বেগুন ভাজা খান, তো সেক্ষেত্রে একই প্রসেসে প্রথমে বেগুনগুলোকেও এরকম ডুমো ডুমো আকারে কেটে নিয়ে বেশি করে তেল দিয়ে ভেজে নিতে হবে। আলুতে যেমন তেলের পরিমাণটা একটু কম লাগে, কিন্তু বেগুনের ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো আলুগুলো দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, একটা থালার মধ্যে তুলে নেওয়া হলো আলুগুলোকে। এবারে ওই একই কড়াইতে আগে থেকে ভালোভাবে ধুয়ে বেছে নেওয়া নিম পাতাগুলো কড়াইতে দিয়ে দেওয়া হলো। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, নিম পাতাটা ভালোভাবে বেছে ধুয়ে নেওয়ার পরে মা 2 থেকে 3 ঘন্টা নিম পাতাগুলোকে রোদে দিয়ে দিয়েছিল। তাতে নিম পাতার মধ্যে যে এক্সট্রা জলগুলো ছিল রোদে সেগুলো শুকিয়ে গেছে, ফলে যখন কড়াইতে নিম পাতাগুলো ভাজা হবে সেই সময়তে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না নিম পাতা ভাজতে। নিম পাতাগুলো এরকম হালকা কালচে কালচে রঙের করে ভেজে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন অনেকটা শুকিয়ে গেছে, তো তখন ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। কড়াইতে নুন দেওয়ার পরে আরও মোটামুটি 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে এবার ওপর থেকে দিয়ে দেবে মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এতক্ষণ কিন্তু লক্ষ্য করবেন আমরা তেল দিয়ে ভাজিনি, এটা শুকনো কড়াইতে ভাজা হচ্ছিল নিম পাতাটাকে। যখন নিম পাতাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং নিম পাতার মধ্যে কোনো রকম জল নেই, তখন কিন্তু ওপর থেকে তেলটা দেওয়া হলো। এবারে তেল দিয়ে আরও 2 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে নিম পাতাটাকে, এবং দেখতেই পাচ্ছেন নিম পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। নিম পাতাগুলো কালো কালো হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আগে থেকে ভেজে রাখা আলুগুলো কিন্তু কড়াইতে দিয়ে দিলাম এবং তারপরে এই নিম পাতা আর আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। তাহলে দেখতেই পেলেন নিশ্চয়ই নিম পাতা আলু ভাজা রেসিপিটা কিন্তু খুবই সোজা বানানো। আমার মা আপনাদেরকে খুব সোজা একটা রেসিপি দেখিয়ে দিল। ব্যাস তৈরি হয়ে গিয়েছে নিম পাতা আলু ভাজা। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এবং সার্ভ করুন গরম ভাতে গরম গরম নিম পাতা আলু ভাজা। বসন্তকালে নিম পাতা সিজনে কিন্তু আমার এই রেসিপিটা সবথেকে প্রিয় একটা রেসিপি। আর একটুখানি ঘি দিয়ে আপনারা খেতে পারেন, খেতেও কিন্তু ভালো লাগে। ভালো লাগলে কিন্তু রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।